যখন তারা দেখেছে যে আমাদের যে দলটার বয়স 1 বছর হয়নি, সেই দল থেকে 6 জন আগামী সংসদে গিয়ে সংসদকে কাঁপাবে। আমাদের জাতীয় নির্বাচনে 125টি আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছিলাম। পরবর্তীতে আমরা দেশের স্বার্থ, মানুষের স্বার্থ এবং একই সাথে দলের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা চিন্তা করে আমরা 11 দলীয় জোটে অংশগ্রহণ করেছি এবং সেখানে আমরা 30টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমাদের যারা মাঠ পর্যায়ে একটা দলের এই শুরুর পর্যায়ে কাজ করছেন, কোনো কিছু বিনিময় ছাড়াই তারা কিন্তু দিনরাত অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে যাচ্ছেন, কাজ করছেন। স্থানীয় পর্যায়ে দলের ভিত্তিটা তাদের হাত দিয়ে গড়া এবং তারা ধরে রাখছেন। সেই জায়গায় আমরাও আমাদের জায়গা থেকে সব সময় তাদের ওই পরিশ্রমটাকে, কষ্টটাকে আমরা অ্যাকনলেজ করি। কিন্তু যখন দীর্ঘমেয়াদে দল যদি ভালো থাকে, মানুষ, দেশ যদি ভালো থাকে, আমাদের নেতা কর্মী যারা আছেন, আমাদের প্রার্থী যারা, তারাও ভালো থাকবেন। তো সেই জায়গায় দীর্ঘমেয়াদে বৃহৎ স্বার্থকে সামনে রেখে আমরা এই সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তাদের যখন তারা দেখেছে যে আমাদের যে দলটার বয়স 1 বছর হয়নি, সেই দল থেকে 6 জন আগামী সংসদে গিয়ে সংসদকে কাঁপাবে এবং আমরা বিশ্বাস করি 294 জনের কণ্ঠকে অতিক্রম করে এই এনসিপির 6 জনের কণ্ঠ বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে পৌঁছাবে। তো সেই জায়গায় যখন তারা এটা দেখে, তারা আশ্বস্ত হয় এবং তারা নতুন করে উদ্যোগ ফিরে পেয়েছে। আমরা আশা করছি যে আমরা একইভাবে স্থানীয় পর্যায়ে আমরা প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের এই প্রার্থীরা ঘোষণা করব। এখন পর্যন্ত তো সিদ্ধান্ত হচ্ছে আমরা এককভাবে এই লড়াইটার দিকে যাব। যদি শেষ সময় কি এরকম হয়, আমরা সবার সাথে বসে দলের যেটা বৃহৎ স্বার্থ থাকবে সেই স্বার্থকে আমাদেরকে আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিব। আশা করছি আমাদের সাংগঠনিক বোঝাপড়ায় কোনো সমস্যা হবে না।